নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব চিচিঙ্গা আর চিংড়ির যুগলবন্দি একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কীভাবে এই রেসিপিটা বানাই। সবার প্রথমে আমি এখানে 3টে বড় সাইজের চিচিঙ্গা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেশ কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা একটু বেশি ভাজলে ঝোলের মধ্যে খেতে একদমই ভালো লাগে না, তাই আমি একটু চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিচ্ছি। যে ভাজা প্রায় হয়ে এসেছে, হালকা লাল লাল ভাব এসে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি চিচিঙ্গা 3টের খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে আমি একদম পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। বটির যে দিকটায় ধার নেই সেই দিক দিয়ে আমি ঘষে ঘষে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এইভাবেই আমি টুকরো করে কেটে নিয়েছি। চিচিঙ্গাটা একদম কচি ছিল, তাই ভেতরের সাদা অংশটা আর ফেলিনি। যদি পাকা হয় তাহলে ভেতরের সাদা অংশটা ফেলে দেবেন। এবার এখানে বেশ কিছু আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে আমি চিচিঙ্গাগুলো একটু ভেজে নেব। অনেকক্ষণ সময় ধরে চিচিঙ্গাগুলো একটু খুব ভালো করে ভেজে নিতে হবে, গ্যাসের জোরটা মিডিয়াম রেখে। এবার আমি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে নেব। এটা পেস্ট করতে করতে চলুন চিচিঙ্গাটাকে দেখে আসি তার কি অবস্থা। দেখুন চিচিঙ্গার জলটা প্রায় মরে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। লবণ হলুদ দিয়ে নিয়ে আমি চিচিঙ্গাটাকে খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেব। গ্যাসের জোর মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে আমি চিচিঙ্গাটাকে আরও 10 মিনিট ভেজে নিয়েছি। গ্যাসের জোর একদমই দেওয়া যাবে না, তাহলে ভাজাটা ভালো হবে না। দেখুন পেস্টটা রেডি। এবার আমি ভাজাটাও তুলে নিয়েছি। ভাজাটা তুলে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরে। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এবার ফোড়নটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একদম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ। লবণ হলুদ দিয়ে আমি আর একটু পেঁয়াজটাকে ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব তেলের মধ্যে একটা কেটে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। বেশি কাঁচা লঙ্কা দিলাম না, যেহেতু আমি পেস্ট করে নিয়েছি আগে। এবার দেখুন সুন্দর কালার আসার জন্য আমি পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালারটা সুন্দর আসবে, তাই আমি ইউজ করেছি। এবার আমি দিয়ে দিয়েছি পেস্টটা, আর পেস্টটা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি মশলার বাটিটা ধুয়ে একটু জল আর দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ। এবার সব কিছুতে আমি খুব ভালোভাবে নাড়তে থাকবো। যতক্ষণ না মশলা দিয়ে তেল বের হচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে নাড়তে থাকবো। দেখুন হালকা তেল ভাব এসে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিচিঙ্গা, যেগুলো আমি আগে থেকে তুলে রেখেছিলাম। ওটা এবারে মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিশিয়ে নেব মশলাটার সাথে। দিয়ে আমি দিয়ে দেব সামান্য একটু গরম জল। খুব বেশি জল দেব না, 1/2 কাপ মতো দিয়েছি। এবার আমি চিচিঙ্গাটা আর মশলাটাকে আর একটু একসঙ্গে কষিয়ে নেব। এইভাবে 1-2 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে আমি সব শুদ্ধ একবারে আর একটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না হালকা তেল তেল ভাব বেরোচ্ছে ততক্ষণ আমি এটাকে কষাতে থাকব। দেখুন কষানো প্রায় রেডির দিকে, হালকা তেল ভাবও এসে গেছে। এইভাবে আরও 2-1 মিনিট আমি নেড়ে নিয়েছি। দেখুন এখন পুরোপুরি জলটা শুকিয়ে গেছে এবং মশলাটা একেবারে গামাখা হয়ে গেছে এবং হালকা তেলও ছেড়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আমি গরম জল ইউজ করছি। এখানে আমি খুব বেশি জল ইউজ করব না, যেহেতু এটাকে আমি হালকা রস রস ভাব রাখবো, তাই আমি অল্প পরিমাণ জল দিলাম। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পরে আমি গ্যাসের জোরটা একদমই কম দিয়ে দিয়েছি। এইভাবে 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন চিচিঙ্গাটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি আর একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে তেলে জলে মিশিয়ে নেব। এইভাবে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন আস্তে আস্তে সুন্দর কালার এসে যাচ্ছে। আর এখানে একটা কথা বলি, আপনারা যদি কেউ রসুনটা পছন্দ না করেন তাহলে রসুনটা স্কিপ করতে পারেন, শুধু পেঁয়াজ দিয়েই রেসিপিটা বানাতে পারেন। দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এটাকে আমি একটি পাত্রে পরিবেশন করে নেব।
দেখুন রেডি হয়ে গেছে আমার চিংড়ি চিচিঙ্গা যুগলবন্দি রেসিপি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। চিংড়ি চিচিঙ্গার এই যুগলবন্দি রেসিপিটা যদি কেউ না বানিয়ে থাকেন তবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এটা দেখতেও যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই ভালো। আশা করি সবার ভীষণই ভালো লাগবে। এইভাবে ভিডিওটা দেখে সাথে পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভকামনা।